তুমি কি কখনো তোমার জন্মসাল রোমান সংখ্যা দিয়ে লিখেছো? অথবা 2025 সাল, 2024 সাল কি রোমান সংখ্যা দিয়ে কখনো লিখেছো? না, লেখো নাই। কারণ আমরা সচরাচর রোমান সংখ্যা দিয়ে 10 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলো লিখে থাকি। বড় বড় সংখ্যা আমাদের লেখার প্র্যাকটিসে নাই। কিন্তু আজকে রোমান সংখ্যার যত বড় বড় সংখ্যা কিভাবে লিখতে হয় এটা আমি একদম ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দিব। ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবে। দেখো, আগে রোমান সংখ্যা আমাদেরকে শিখতে গেলে 7টা চিহ্ন শিখতে হবে। 7টা চিহ্ন কি? রোমান সংখ্যায় আই দ্বারা বোঝায় 1, ভি দ্বারা বোঝায় 5, এক্স দ্বারা বোঝায় 10, এল দ্বারা বোঝায় 50, সি দ্বারা বোঝায় 100, ডি দ্বারা বোঝায় 500, এম দ্বারা বোঝায় 1000। অর্থাৎ আমি রোমান সংখ্যার বড় বড় সংখ্যা বা যে কোনো সংখ্যা লিখতে গেলে এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে। ধরো, প্রথমে আমি 2025 সাল লিখব। তাহলে 2025 কিভাবে লিখব? 2025, তাহলে আমরা এম জানি 1000, তাহলে আমরা লিখবো কি এম 1000, আরেকটা এম 1000, কত হলো? 2000। এখন লিখতে হবে কি 25, তাহলে 25 10 10 আর কত 5, অর্থাৎ এম এ 1000 আর এক এম এ 1000 হলো 2000। এক্স মানে 10, এক্স মানে 10 আর ভি মানে কত 5, 2000 কত 25। ধরে এখন আমি 2012 সাল লিখবো। উৎসবের জন্ম সাল 2012। তাহলে 2012 লিখতে গেলে আমাকে কি করতে হবে? আমরা জানি এম মানে 1000, আরেকটা এম মানে 1000, তাহলে কত হলো 2000। এখন আমরা 2012 লিখবো। এক্স মানে 10 আর দুইটা আই মানে কত 12, অর্থাৎ 1000 1000 2000 10 আর 2000 কত 12, অর্থাৎ 2012 সাল আমরা এভাবে লিখবো। এখন আমি আমার জন্মসাল লিখবো। আমার জন্মসাল 1984। দেখো, 1984 কিভাবে লিখতে হয়? 1984, তাহলে আমরা জানি এম মানে 1000, কিন্তু 1900 হইতে হলে তো আরো 900 লাগবো, কিন্তু 900 সরাসরি লেখা যায় না। তবে একটা জিনিস তোমরা জানবা, আমরা যদি কোনো বড় চিহ্নের আগে আমরা কোনো ছোট চিহ্ন বসাই, অর্থাৎ বড় সংখ্যার আগে ছোট চিহ্ন বসাই, তার মানে বোঝাবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা কি বোঝাবে? বিয়োগ বোঝাবে। ধরো আমি 1000-এর আগে আমরা 100 লিখলাম, তার মানে অর্থাৎ এম এর আগে সি লিখলে বোঝাবে 1000 থেকে 100 বাদ মানে 1900। অর্থাৎ আমি এখানে এম মানে লিখলাম 1000, এখন লিখতে হবে কি 900। তাহলে 900 লিখতে হবে কিভাবে লিখবো? এম থেকে সি বাদ দিয়ে দিব। আমরা যদি এম এর আগে সি লিখে ফেলি, তার মানে হলো অর্থাৎ এম মানে 1000, আগে সি দেওয়া মানে কি 100 বাদ, তার মানে এখানে 900, অর্থাৎ 1000 আর 900 1900 লিখলাম। এখন আবার লিখতে হবে কি 84। তো আমরা জানি এল মানে 50 আর বাকি আছে 34, তাহলে আমরা 3টা এক্স বসাই দেই। 10 10 10 আর লিখতে হবে 4। 4 মানে তো আমরা সচরাচর জানি আইভি, কারণ আইভি মানে ভি মানে 5, 5 থেকে 1 বাদ দিলে 4, অর্থাৎ 1984 কিভাবে হলো? এম মানে 1000 আর সি এম মানে 1000 থেকে 100 বাদ, তার মানে 1900, আর এর মানে 50, 1950 60 70 80 আর আইবি মানে কি 4, অর্থাৎ 1984। আমি আশা করি তোমরা রোমান সংখ্যা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। ধরো আরো ছোটখাটো তোমাদেরকে কিছু সংখ্যা লিখে দেখাই। ধরো আমাকে 40 লিখতে হবে। তো আমরা জানি এক্স মানে 10, তাহলে আমরা মনে করতেছি 4 বার এক্স লিখলে 40 হয়ে যাবে, কিন্তু না, রোমান সংখ্যায় একই জাতীয় চিহ্ন একটানা 4 বার লেখা যায় না। তাহলে আমাকে 40 কিভাবে লিখতে হবে? 40 লিখতে হবে এভাবে, এল মানে হলো 50, এর আগে আমরা বাদ দিয়ে দিলাম এক্স, অর্থাৎ 50 থেকে যদি আমরা 10 বাদ দিয়ে দিই তাহলে কি হবে 40, তার মানে এক্স এল মানে কত 40। ধরো আমাকে এখন লিখতে হবে 90, তাহলে 90 কিভাবে লিখবো? যদি আমরা এভাবে চিন্তা করি, এল মানে 50, 4 বার এক্স, তো একটু আগে আমি বললাম যে একই জাতীয় চিহ্ন 4 বার লেখা যায় না। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমরা জানি সি মানে কত 100, তাহলে আমরা যদি সি থেকে 10 বাদ দিয়ে দেই, অর্থাৎ এর আগে এক্স বসাই দেই, তাহলে কি হলো 90। সি মানে অর্থাৎ 100 আর এর আগে এক্স বসাই দিলে কত হলো? এক্স বসাই দিলে 10 বিয়োগ, তার মানে কি 90।
তো আশা করি তোমরা রোমান সংখ্যা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছো। যদি রোমান সংখ্যা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে থাকো তাহলে যার যার জন্ম সালটা কমেন্টে লিখে যাও। থ্যাংক ইউ।